2 মাসের যুদ্ধবিরতির পর আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানের মিসাইল হামলার জবাবে এবার পাল্টা আঘাত হেনেছে ইসরায়েল। ট্রাম্পের সংযমের আহ্বানও থামাতে পারেনি সংঘাতের আগুন। ভেঙে পড়ছে যুদ্ধবিরতি, বাড়ছে নতুন আঞ্চলিক যুদ্ধের শঙ্কা। কিন্তু কি ঘটেছিল সেখানে, বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। দীর্ঘ 2 মাসের আপেক্ষিক শান্তির পর আবারও ভয়াবহ রণক্ষেত্রে পরিণত হয়েছে মধ্যপ্রাচ্য। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি হামলার জের ধরে 7 জুন রাতে ইসরায়েলের উত্তরাঞ্চলে আকস্মিক মিসাইল হামলা চালায় ইরান। এর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে 8 জুন সকালে ইরানের রাজধানী তেহরান সহ 3টি প্রধান শহরে শক্তিশালী পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংযম প্রদর্শনের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েলের এই আকস্মিক আগ্রাসনে পুরো অঞ্চলের শান্তি প্রক্রিয়া এখন চরম হুমকির মুখে পড়েছে। 8 জুন সোমবার সকালে ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চল লক্ষ্য করে এই তীব্র হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওস এই হামলার তথ্যটি নিশ্চিত করেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। ইসরায়েলি বাহিনী তাদের এই আক্রমণাত্মক অভিযানে আকাশ থেকে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে বলে নিশ্চিত করেছে আইআরজিসি। তেহরানে হওয়া বিস্ফোরণগুলোর মধ্যে অন্তত 2টি প্রচণ্ড শক্তিশালী ছিল। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, দখলদারদের এই উস্কানিমূলক আগ্রাসনের জবাব দিতেই 7 জুন রাতে তারা প্রথমবারের মতো ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে মিসাইল ছুড়তে বাধ্য হয়। ইরানের এই মিসাইল হামলার পরপরই আন্তর্জাতিক মহলে চরম উত্তেজনা ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতি দ্রুত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং উভয় পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান। তবে হোয়াইট হাউসের সেই জরুরি আহ্বান ও কূটনৈতিক চাপকে সম্পূর্ণ উপেক্ষা করেই সকালেই ইরানে পাল্টা আঘাত হানে তেল আবিব। পাকিস্তানের দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টায় অর্জিত ভঙ্গুর যুদ্ধবিরতিটি আজকের এই ভয়াবহ পাল্টাপাল্টি হামলার পর এখন সম্পূর্ণ ভেঙে পড়ার উপক্রম হয়েছে। দুই পরাশক্তির এই অনমনীয় মনোভাব ও প্রতিশোধ পরায়ণ নীতি মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘমেয়াদী ও অনিয়ন্ত্রিত আঞ্চলিক যুদ্ধের দিকেই ঠেলে দিচ্ছে। বিশ্ব নেতারা এখন গভীর উদ্বেগের সাথে পরিস্থিতির উপর নজর রাখছেন। তবে এই মুহূর্তে কোনো পক্ষই পিছু হটতে রাজি না হওয়ায় সংকট আরও ঘনীভূত হচ্ছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।